বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না, দেশকে স্থিতিশীল রাখতে পারবে না। আপনি কি বাংলাদেশের রাজনীতিতে আসতে চান? তাহলে এরকম গিরগিটি মার্কা হতে হবে আপনাকে। এছাড়া আপনি বাংলাদেশের রাজনীতিতে ফেয়ারভাবে টিকতে পারবেন না। এখানে যেই দলকে এখন বর্তমান দেখতেছি ক্ষমতা যাচ্ছে সেই দলের পা চাটতে হবে। এরকম হলে আপনি এই বাংলাদেশের রাজনীতিতে টিকতে পাবেন। আর কি বলা যায় যে যেদিকে পানি সেই দিকে সাঁতার, এরকম যদি ধরতে পারেন তাহলে আপনি বাংলাদেশ রাজনীতিতে টিকতে পারবেন, ঠিক এরকমটা। তবে আমি যদি কোনোদিন রাজনীতিতে যাই তাহলে কোনো দলের বা কোনো ব্যক্তির বা কোনো প্রশাসনের পা চাটবো না। আমি যেটা সংবিধানের যেটা আইন অনুযায়ী সেটা এবং মানুষের হক, মানুষের অধিকার নিয়ে এটা কথা বলবো। আর যে দলই ভালো কাজ করুক সেটাও আমি বলবো, যেই দল খারাপ কাজ করুক এটাও আমাকে বলতে হবে। আমি কোনো দলের পা চাটবো না, প্রয়োজন আমার কোনো আসন থাক বা না থাক বা কোনো পদ থাক না থাক। কারণ এখানে আমাদের ভিপি নূর ভাইকে দুইটা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, একটা হচ্ছে সংসদে আসন, আবার একটা প্রবাস কল্যাণ এবং শ্রম, মানে দুইটা তাকে যখন মন্ত্রীপদ দেওয়া হয়েছে তখন না বিএনপি ঠিক আছে এরকমটা। ঠিক এরকম সবাই রাজনীতিতে যারা আসে বিশেষ করে সবাই নিজের পকেট চিন্তা করে, নিজের স্বার্থ চিন্তা করে এরকমটা। কেউ দেশের মানুষের অধিকার বা দেশের মানুষের হকের কথা কেউ বলবে না। বলবে কখন? যখন আপনার কোনো পদ নেই। আমার এখন পদ নেই, আমি হকের কথা বলতেছি, কিন্তু আমি যখন ওই গদিতে বলবো তখন আমিও সেই মানুষের বিরুদ্ধে কথা বলবো, এরকমটা আর কি। মানুষের হকের বিরুদ্ধে কথা বলবো এবং ইনসাফের বিপক্ষে কথা বলবো, এরকমটা।